গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার ভিডিওটা শুরু করে দিলাম। আর আজকে শুক্রবার এখন ঘড়ির কাঁটা প্রায় 8:30 ঘরে পৌঁছে গেছে। আর আজকে দেখুন, কাল রাত্রির থেকে আমাদের এখানে অযোধ্ধারায় বৃষ্টি পড়ছে, মানে মুষলধারে বৃষ্টি। এতদিন অপেক্ষা করে 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 অ্যাট লাস্ট আমাদের এখানে বৃষ্টি নেমেছে। আর এত ভালো লাগছে, আর ভেতরটা এত অন্ধকার, দেখুন লাইটও জ্বালাতে হয়েছে। আর চোখ খুলে, মানে সারা রাত তো বৃষ্টি হয়েইছে, আর চোখ খুলেই দেখছি এরকম মুষলধারে বৃষ্টি। তা যাই হোক, তা এখনও বাসি কাজগুলো কিছুই সারা হয়নি। এখনও হঠাৎ করে কফি খেতে ইচ্ছা করলো এত বৃষ্টিতে, তাই 2 কাপ কফি বানিয়ে নিয়েছি আমার আর লাপ্পুর। তা এখন এই কফিটা খেয়ে তারপরে সিঙ্কের বাসনকোসনে হাত দেবো, তারপরে ঠাকুর ঘর ঢুকবো। তা চলুন, আমার আর লাপ্পুর কফিটা হয়ে গেছে। আর আজকে অন্যদিন ঘরে গিয়ে কফি খাই, কিন্তু আজকে আর মন চাইছে না যে ঘরে গিয়ে কফি খেতে। তা কফি খেয়ে বাসি কাজ ছেড়ে এখন সোজা চলে এসেছি ঠাকুর ঘরে। আর আজকে ঠাকুর ঘরে সব করে টরেই দেখুন, গোপালকে আজকে কী দিয়ে আমি সকালবেলার ব্রেকফাস্ট করিয়েছি। ফ্রুটি, আইসক্রিম আর কিটক্যাট দিয়ে। আমার একটা ছোট্ট গোপালের কাছে অনুরোধ ছিল, গোপাল সেই অনুরোধটা আমার শুনেছে, তা সেই জন্যই আজকে গোপালকে এই স্পেশাল ট্রিটটা আমি দিয়েছি। এখনও দেখুন, এখনও প্রায় 9:30 10টার ঘরে ঘড়ির কাঁটা পৌঁছে গেছে, অথচ মুষলধারে বৃষ্টি হয়ে চলেছে। আর এখানে মুগের ডাল একটু সিদ্ধ বসিয়েছি। আজকে মাছের মাথা দিয়ে মুগের ডাল করার ইচ্ছা হয়েছে, কারণ বৃষ্টি পড়ছে। আর লাপুকে দিয়ে কিছু জিনিস আনিয়েছিলাম, যেরকম একটা ব্রেড আনিয়েছি, একটা স্কচ ব্রাইট, একটা সাদা তেল, একটা সর্ষের তেল, একটু থানকুনি পাতা আর একটা ভিমবার সাবান। আজকে সকালবেলা প্রথমেই আমি কফি খেয়েছি, যেহেতু বৃষ্টি পড়ছিল বলে, কিন্তু ওই সকালবেলা কফিটা খেলে আমার ঠিক মনের দিক দিয়ে স্যাটিসফাইড হয় না, মানে স্যাটিসফ্যাকশানটা আসে না। মনে হয় যেন সারাদিনে আমি কিছু একটা খাইনি। সকালবেলা যেহেতু চা খাওয়া অভ্যেস, তাই এখন একটু আদা দিয়ে নিজের জন্য 1 কাপ চা করে নিয়েছি। ওই চাটা নিয়ে বসেছি আর একটু বৃষ্টি দেখছি, কারণ অনেক দিন বাদে এই বৃষ্টিটা নেমেছে, মন ভরে বৃষ্টি দেখছি। আর আজকে সকালবেলার ব্রেকফাস্টে আমি ফ্রেঞ্চ টোস্ট করেছিলাম। আজকে সকালে লাপ্পুই বলল যে অনেক দিন ফ্রেঞ্চ টোস্ট খাইনি, আজকে বৃষ্টি পড়ছে, তাই সবার জন্যই ফ্রেঞ্চ টোস্ট করেছি। কিন্তু যদিও আমি তো এটা খাই না, তাই আমি আজকে সকালবেলা চা বিস্কুট কফি এইসব দিয়েই ব্রেকফাস্টটা সেরেছি। আমি আর নিজের জন্য কিছু বানাইনি। আর ব্রেড না আমার একদমই সহ্য হয় না। 2 দিন ধরে ব্রেড একটু চা দিয়ে মানে খাচ্ছিলাম, ইচ্ছা করছিল। ব্রেড খেতে আমার খুবই ভালো লাগে, বাট আমার অ্যাসিডিটি এতটাই হয়ে যায় ব্রেড খেলে, যার জন্য আমি ব্রেড খেতে পারি না একদমই। তা চলুন, আজকে মাছের মাথা দিয়ে তো মুগের ডাল করছি, তার সাথে করব হচ্ছে চিংড়ি মাছ ভাপা, নারকেল দিয়ে সর্ষে দিয়ে। অনেক দিন এই পদটা আমি করিনি, তার জন্য এখানে নারকেল, সর্ষে, কাঁচা লঙ্কা আমি সব একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তবে হ্যাঁ, নারকেল কুড়াতে কিন্তু আমি পারি না, তো সেটা লাপ্পু করে দিয়েছে। চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে পিঠের যে শিরাগুলো থাকে সেগুলোকে, ময়লাগুলো ছাড়িয়ে ছিঁড়ে নিয়েছি। এরপরে একটা কৌটোয় করে তার মধ্যে নারকেল সর্ষে পেস্টটা দিয়ে দিচ্ছি প্রথমে, দিয়ে তারপর এর মধ্যে কাঁচা লঙ্কাও দেওয়া আছে, 2টো কাঁচা লঙ্কা পেস্টও দেওয়া আছে। আর মাখতে মাখতেই না আমার জিভে জল এসে যাচ্ছে। আর এখন যখন আমি ভয়েস ওভার দিতে বসেছি, আমার এই চিংড়ি মাছ ভাপাটার মানে যে গন্ধটা নাকের মধ্যে আসছে, আর যা খেতে হয়েছিল, আমার এখনও জিভ দিয়ে জল আসছে। তা যাই হোক, দেখবেন খাওয়ার সময় যতটা না খাওয়ার ইচ্ছাটা থাকে, পরে যখন রান্নাগুলো করি, মানে দেখি, তখন মনে হয় রান্নাটা যদি আর একবার পাওয়া যেত তখন খেতাম। তা যাই হোক, এখানে একটু চিংড়ি মাছের মধ্যে তো নারকেল, সর্ষে বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। তারপর দিচ্ছি হচ্ছে হলুদ গুঁড়ো, তারপর দিলাম হচ্ছে লবণ, আর দেবো হচ্ছে একটুখানি চিনি। আর আমি যতবারই ভয়েস ওভার দিতে বসি, শেরু তো আমার কাছেই থাকে। এখনও শেরু কিন্তু ঘুরঘুর করেই যাচ্ছে, যাতে কী করে মাকে ডিস্টার্ব করা যায়। তা যাই হোক, চলুন। আর আজকে অঝোরধারায় বৃষ্টি তো হয়েই চলেছে, বাইরে হয়েই চলেছে। আজকের ওয়েদারটা সত্যি ভীষণ ভালো, অনেক দিন বাদেই ওয়েদার পাওয়া গেছে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বেশি করে সর্ষের তেল। সর্ষের তেলটা যদিও আমি পরে আবার
মানে ওপর দিয়ে দিয়ে দেবো। তবু মাখার সময় একটু সর্ষের তেল দিলে বেশ ভালোই লাগে। ব্যাস, আর কিছুই এর মধ্যে দেবো না। নারকেল সর্ষে বাটা, তার সাথে কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, লবণ আর একটুখানি চিনি দিয়েছি যাতে ব্যালেন্স করা যায় সব কিছু, আর হচ্ছে সর্ষের তেল। ব্যাস, এই দিয়েই আমি চিংড়ি মাছ ভাপাটাকে ভালো করে মেখে নিচ্ছি। আর মাখতে মাখতে মনে হলো যেন হলুদ গুঁড়ো আর একটু লাগবে, তাই হলুদ গুঁড়োটা আমি নিয়ে নিচ্ছি। আর হাত দিয়ে মাখলে হয়তো অনেকেই ঘেন্না পাবেন, কিন্তু আমার মনে হয় বাঙালির যে কোনো খাবারে হাতের যদি স্পর্শ না থাকে সেই খাবারের স্বাদটাই আসে না। আমার সবসময় আমি মনে করি যে হাত দিয়ে মাখাটাই বেস্ট, তা সেজন্য আমি হাত দিয়েই মাখি সবসময়। আর এই দেখুন, মাখা আমার অলরেডি হয়েও গেছে, আর আমি ওপর থেকে বেশ খানিকটা সর্ষের তেল আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এই সর্ষের তেলটাই ওপর থেকে ভেসে যখন উঠবে তখন এর একটা ঝাঁঝালো যে গন্ধ, সেই গন্ধটার সাথে নারকেল আর সর্ষের যে একটা গন্ধ, কাঁচা লঙ্কা তার সাথে, অপূর্ব। আমি বারবার বলছি, ভয়েস ওভার দিতে বসে এখনও আমার জিভ দিয়ে জল চলে আসছে। আর তার সাথে দুটো কাঁচা লঙ্কা চেরা ওপর থেকে দিয়ে দিলাম। ব্যাস, এইবার কৌটোর ঢাকনাটা বন্ধ করে দিয়ে এতে একটু আটা দিয়ে মুখটাকে র্যাপ করে দেবো। আটা মাখা দিয়েই সবসময় আমি র্যাপ করি, নাহলে অনেক সময় প্রেশারে বসাবো ভাপে, তো প্রেশারের সিটিটা যখন মারবে তখন কৌটোর ঢাকনিটা খুলে যেতে পারে, সেই জন্য একটু আটা দিয়ে এটাকে র্যাপ করে নিচ্ছি। তবে কালকে যে বৃষ্টিটা হয়েছে তারপর থেকে বেশ ভালোই আবার গরম দিয়েছে। এখন যে আমি ভয়েস ওভার দিতে বসেছি, ফ্যানও চলছে না, এসিও চলছে না, আমি পাশের ঘরে এসে দিচ্ছি, কিন্তু খুব গরম হচ্ছে, খুব গরম হচ্ছে। তা যাই হোক, এখন মাছের মাথা দিয়ে যে ডালটা করব সেই ডালটাকে মানে মশলা কষার জন্য চলে এসছে। আর মাছের মাথাটা অলরেডি আমি ভেজেও নিয়েছি, ভেজে নিয়ে নামিয়ে নিয়েছি, আর পাশের গ্যাসে আমি ভাত অলরেডি বসিয়ে দিয়েছি। এখন কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম, আর তেলটা গরম হতেই এর মধ্যে দিয়ে দিয়েছি একটু গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা, আর দিলাম একটু অল্প করে জিরে, গোটা জিরে। ফোড়নটা একটু চড়বড় করে আসলে, একটু গন্ধ যেই গরম মশলা আর সব কিছুর গন্ধটা বেরিয়ে আসবে, তখন সেই মুহূর্তে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচো। পেঁয়াজ কুচোটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে টমেটো বাটা, আদা রসুন একসাথে পেস্ট করে নিয়েছি। অন্যদিন মাছের মাথা দিয়ে ডাল করলে টমেটোটাকে আমি কুচি করে নিই, কুচি করে তার মধ্যে ভাজি, কিন্তু আজকে টমেটোটা কুচি করিনি, আজকে টমেটো, রসুন, আদা রসুন একসাথে আমি পেস্ট করে নিয়েছি, সেইটাই দিয়ে দিলাম। আর তার সাথে দেব হচ্ছে অল্প করে জিরে গুঁড়ো, আর দেব হচ্ছে ধনে গুঁড়ো। আর জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা অল্প করেই দিয়েছি, কারণ বেশি দিলে আবার ধনে গুঁড়োর একটা গন্ধ চলে আসবে, সেই জন্য। আর এই যে ধনে গুঁড়োটাও দিয়ে দিচ্ছি এখন আমি, দিয়ে। আর ওদিকে বৃষ্টি থেমেও গেছে, আমি যে এতবার বলছিলাম না বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থেমেও গেছে, যে তবু ঠান্ডা তো ছিল। আর এখন লবণও দিয়ে দিচ্ছি, অ্যাড করে দিচ্ছি। লবণটা দিলে কি হয়, যতটা জল বেরোনো ততটা জল বেরিয়ে যায়। অন্য সময় ডালে আমি লবণটা আগে থেকেই দিয়ে দিই, কিন্তু আজকে আর দিইনি, কারণ মাছের মাথা দিয়ে ডাল করছি তো লবণটা একটু বেশিই যাবে। আর তার সাথে একটু অল্প কাশ্মীরি লাল দিয়ে দিচ্ছি যাতে কালারটা একটু ভালো আসে। আর এখন হলুদ গুঁড়োটাও দিয়ে দিচ্ছি। ব্যাস, এই হচ্ছে মাছের মাথা দিয়ে ডালের রেসিপি। আর একটু মিষ্টি দিচ্ছি, কারণ মাছের মাথা দিয়ে ডাল তো একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, তা সেই জন্যই একটু দিয়ে দিচ্ছি চিনি। ব্যাস, এইভাবে কষে এবার এটাকে ঢাকা দিয়ে মশলাটাকে কষাতে দিতে হবে। তাহলে চলুন, মাছের মাথা দিয়ে ডালের মশলাটা কষানো হোক। এই যে কষানো হয়েও গেছে, তেল ছেড়ে বেরিয়ে এসছে, সেই মুহূর্তে মাছের মাথাগুলোকে দিয়ে দিচ্ছি। আর মাছের মাথা তো বললামই আগে একটুখানি, তবে আজকে মাছের মাথা দিয়ে ডাল যেটা করছি সেটা খুবই কম পরিমাণে করছি, কারণ বেশি করে আমি দেখেছি অনেকটা করে থেকে যায়, সেই 2 দিন 3 দিন ধরে খেতে হয়, তার থেকে একদিন করব, একদিনই খেয়ে নেবো। আর মাথাগুলো খুব সুন্দরভাবে না দেখুন ভাঙা হয়ে যাচ্ছে, এত সুন্দর তেলে মুচমুচে করে ভেজেছি মাথাগুলোকে, যে খুন্তির একটু চাপ দিলেই মাথাটা ভাঙা হয়ে যাচ্ছে। ব্যাস, এই যে মাছের মাথা দিয়ে ডাল, আর ডালেরও দারুণ স্বাদ এসেছিল। দুটো রান্নাই এত ভালো হয়েছিল, এখন মনে হচ্ছে যদি দুটো রান্নাই আবার পাওয়া যেত একটু খেতাম। তা যাই হোক,
মাছের মাথা দিয়ে ডাল, এবার মাছের মাথা দিয়ে মশলাটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে দিয়ে তারপর এর মধ্যে গরম জল অ্যাড করে দেবো। প্রথমে ডালটা দিয়ে দেবো, ডালটা দিয়ে তারপরে যতটা জল দেবার হবে ততটা জল দিয়ে দেবো। আর ডালের মধ্যে না আমি একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কার গন্ধটা খুব সুন্দর আসে, আমি দেখেছি যখন ডাল ফোটে তখন যদি একটা কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া যায় তার গন্ধটা অপূর্ব আসে। এই যে ডালটা দিয়ে মশলাটাকে মাথাটাকে দিয়ে ভালো করে একটু ঘেটে নিচ্ছি। আর মাছের মাথা দিয়ে ডাল তো বেশি পাতলা হয় না, সেই জন্য একটু ঘন ঘনই রাখছি। এই যে এখন গরম জলও দিয়ে দিচ্ছি, আর আমি রান্নার সময় সবসময় গরম জলই ইউজ করি। তাহলে চলুন মাছের মাথা দিয়ে ডাল এতক্ষণ তাহলে হোক, একটুখানি ফুটুক, তারপর আবার ফিরে আসছি। আর এখানে একটা ইনগ্রিডিয়েন্টস আমি আপনাদের বলতে ভুলে গেছি। মাছের মাথা দিয়ে ডাল বা শুক্তো, এই দুটো জিনিস রান্না করার সময় আমি যে দুটো মেন জিনিস ইউজ করি সেটা হচ্ছে, আমি না মাছের মাথার ডালের মধ্যে জিরে ধনে গুঁড়োর সাথে একটু গরম মশলা গুঁড়োও দিয়েছিলাম। আর এখানে এখন যেটা দিচ্ছি সেটা হচ্ছে খোয়া ক্ষীর। আপনারা যারা মাছের মাথা দিয়ে ডাল বা শুক্তো করবেন বাড়িতে, তারা লাস্টে জল ঢালার পরে অল্প করে একটু খোয়া ক্ষীর এরমভাবে কুড়িয়ে দিয়ে দেবেন। তারপর সেটা খেয়ে দেখবেন আর বলবেন যে কতটা মানে অপূর্ব হয়। কাজের বাড়িতে মানে যারা রান্না করেন তারা সব সময় শুক্তো আর এরকম মাছের মাথা দিয়ে ডালের মধ্যে খোয়া ক্ষীর দিয়ে থাকে, আর অপূর্ব স্বাদ হয় তার। তা চলুন, এখন ডালটা হয়েও গেছে, আর এখন স্নান করে চলে এসেছি পুজোর ঘরে পুজো দেওয়ার জন্য। ঠাকুরকে এই যে ধূপ আর প্রদীপ দেখিয়ে নিচ্ছি। এই আর মাছের মাথা দিয়ে ডালের মধ্যে আমি নামানোর সময় একটু ঘি আর একটু ভাজা মশলা দিয়েছিলাম। ব্যাস, এই হচ্ছে ডালের রেসিপি। আর এখন ধূপ দিয়ে আরতি করে নিচ্ছি, তারপর একটু প্রদীপ দিয়েও আরতি করে নিচ্ছি। আর এখন মাছের মাথা দিয়ে ডাল আর চিংড়ি মাছ ভাপা আর তার সাথে বেগুনি ভাজা করছি। তা চলুন আজকে কী রান্নাটা করেছি তার ফাইনাল লুকটা একবার দেখিয়ে দিই। এই যে মাছের মাথা দিয়ে ডাল আছে, আর এখানে আছে এই যে চিংড়ি মাছ ভাপা নারকেল সর্ষে দিয়ে, আর হচ্ছে এখানে থানকুনি পাতা বাটা, যেটা লাভপুর এখন রোজ একটা পদ হয়ে দাঁড়িয়েছে। আর এখানে আছে স্যালাড, শসা পেঁয়াজ আর লেবু, আর ভাত তো আছেই, আর ওখানে তো বেগুনি। আর এখন চলে এসেছি শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধেবেলা আজকে রাত্রিবেলা মেয়ে বায়না করেছে লুচি আর চিকেন কষা খাবে। তা চিকেন কষা তো আমার ফ্রিজে আছেই, পরশুদিনকে যে চিকেন কষাটা আমি করেছিলাম দই দিয়ে, দই চিকেন, সেটা দিয়ে লুচি তো মানে অনবদ্য যায়। তা সেই জন্য ভাবলাম মেয়ের আর আমার জন্য লুচি বানিয়ে নিই। আর লাপু তো খাবেই না কিছুতে, যেহেতু দুপুরবেলা ওইসব খেয়েছে, তাই লাপুর জন্য ডাল সিদ্ধ মাছ ভাজা। আর যে কটা বাসন মাজার ছিল সে কটা আমি আমার ভাগের বাসন মেজে এখানে উপর দিয়েও দিয়েছি। তা চলুন আজকের সব কিছুই দেখিয়ে দিলাম রাতের বেলা, আর সারাদিনে কিছু দেখানোর নেই। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, ততক্ষণের জন্য গুড নাইট অ্যান্ড টাটা। আর এই দেখুন শেরু আমার কাছে আদর খাওয়ার জন্য কি করছে, চলুন, হ্যাঁ, টাটা।